এই সময়টা শপিং করলে অনেক অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায়, আর সব শপিং মলগুলোতে এত বেশি করে ডিসকাউন্ট দিচ্ছিল, তাই ভাবলাম পুজোর শপিংটা সেরেই নিই। তাই জন্য চলে গেছিলাম বিনায়কের বাবার জন্য কতগুলো ড্রেস কিনতে। দেখো এই টি শার্টটা খুবই ভালো লাগছিল আমার, আর প্রিন্টটাও বেশ ভালো লাগছিল। আর এখানে কতগুলো স্ট্রাইপ শার্ট ছিল, আর খুবই রিজনেবল প্রাইস ছিল। এই শার্টগুলো পরলে কিন্তু খুব একটা বেশি গরম লাগবে না, আর খুবই হালকা ছিল। আর স্ট্রাইপের শার্টগুলো আমার খুবই পছন্দ। তারপরে কতগুলো টি শার্ট দেখছিলাম। দেখো এই কালারের টি শার্টটা আমার খুবই ভালো লেগেছে। যেগুলোই দেখছিলাম সেগুলোই খুবই পছন্দ হয়ে যাচ্ছিল। আসলে দেখে বোঝা যায় না যতক্ষণ না পর্যন্ত গায়ে ফেলা হচ্ছে, আর যতক্ষণ না পর্যন্ত পরা হচ্ছিল। আর সত্যি বলছি, সবগুলো কালেকশন এত সুন্দর লাগছিল, আর এক একটা ইউনিক ছিল। আর দেখো এই অলিভ কালারটা তো আমার খুবই পছন্দ হয়ে গেছে, কারণ এই কালারটা আমার সত্যি খুবই ভালো লাগে। তাই ভাবলাম নিজের গায়ে ফেলে আবারও একটু দেখে নিই। আর সবগুলো একসাথে নিতে পারবো না, কয়েকটাই নিতে হবে। আর এই টি শার্টগুলো সত্যি বলছি, ছাপাগুলো একদমই আনকমন ছিল। আর আমি অন্যান্য যে শপিং মলে গেছিলাম সেগুলো দেখে আমার একদমই পছন্দ হয়নি, কিন্তু এখান থেকে আমি কয়েকটাই প্রায় কিনে নিয়েছি। দেখো গায়ে ফেললে কত সুন্দর লাগছে দেখতে না। তারপর নিচে চলে গেছিলাম, এদের আরেকটা নিচে স্টোর আছে, তো সেখানে কিছু অনেকগুলো প্যান্টের কালেকশান আছে। সবগুলো প্যান্টই আমার কাছে খুবই ভালো লাগছিল, আর আমার ডিপ কালারটা এখানে খুবই পছন্দ হয়েছে। তাই এখান থেকে আমি মধ্যে একটাই নিয়েছি, কারণ এদের প্রাইসটা অনেকটা বেশি ছিল, আর যেহেতু ডিসকাউন্ট চলছিল তাই এর জন্য অনেকটা কমে পেয়ে গেছি। জিন্স এখন কিন্তু খুব একটা মোটা বেশি ভালো লাগে না, আর যত সফট হবে তত তার কোয়ালিটি আর বেশি ভালো হবে। আগে প্রায় 3টে নেওয়া হয়ে গেছে, আর এটা একটা, মোট 4টে জিন্স কেনা হয়ে গেছে। এবার বাড়ি চলে গেছি, এত এত শপিং করেছি যে কি বলবো। দুটো টি শার্ট নিয়েছি, এই কালারটা নিয়েছি, আর অলিভটা নিয়েছি, আর একটা ফুল স্লিভের একটা শার্ট নিয়েছি। দেখো শার্টটা কত সুন্দর। আর এখানে দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও শ্যুট করছিলাম। আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, সামনে একটা পুকুর আছে। তারপরে গেছিলাম দিদির বাড়ি। দিদির বাড়িতে যাওয়ার পরে গেছিলাম বাজারে দেখো কত রকমের এখানে মাছ এসছে। আমি দেখেছি যখনই ইলিশ মাছ আসে তখন অন্যান্য দামের মাছগুলো মোটামুটি একটুখানি কমে যায়। আর এখানে জ্যান্ত জ্যান্ত রুই, আর এখানে দেখো লুটিটাও খুবই ফ্রেশ ছিল। আর বাড়িতে এসে আমি কাঁকড়া রান্না করছিলাম। দেখো এখানে কতগুলো কাঁকড়া, আর কাঁকড়াগুলো এখন আমি রান্না করব। মাঝখানে দেখো ঘিলু আছে, আর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর একদম মাংসের মতো করে রান্না করেছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে বিনায়ক মম চ্যানেলে চলে যাও, সেখানে এই রেসিপিটার ফুল ভিডিও আছে। সত্যি বলছি এত টেস্টি হয়েছিল যে কি বলবো, এখনই আমার জিভে জল চলে আসছে। মানে কি যে স্বাদ হয়েছিল। আর কাঁকড়া কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। টাটা।